গাছের বড়ি ভালো করে পাকতেও পারে নাই, ওই বাচ্চা কাচ্চারা ওরা শেষ করতেছে। 10টা বাজে, এখন আন্টি তেলের পিঠা বানাইতেছে খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে আর পোলার চাউল, আতপ চাউল দিয়ে। তো আমরা ওই জমি থেকে নিয়ে খাই, তো আমার দেবরের এই তো এই যে ফারজানারা নিয়ে আসলো 2টা ফুল, আর কপিগুলো কিন্তু অনেক স্বাদ। আইদা বেবি কি করো? মামি কি কোথায় নিয়ে যাইতেছে? এ বেবি আসো। আইদা বেবি কি করে? কি করে? তো আমার এখানে ডালটা হয়ে গেছে, আর ডালটা দেখুন অনেক সুন্দর হয়েছে। ফারজানার মা রান্না করতেছে, আর আমার তো রান্না বেশি, তো রান্না ঘরে করতে হয়, তো 1 চুলাতে করতে পারি না, 2 চুলাতে করি। তো এখানে আমি করলা ভাজি করছি, আর এখানে টমেটো দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ভাজিয়ে রান্না করছি এভাবে। আর এভাবে আজকে প্রথমেই করছি, ভালো হয়েছে তরকারিটা। আর ডিম বোনা করলাম। তো এখানে আইদা, আম্বিয়া, আরিয়েন ওরা ভাত খেতে বসে গেছে। তুমি বেবি, আমি তো বল, তো আরিয়েন আর আম্বিয়া তোমরা তুমিও তো খাও। তুমি রাইস খাও। তো রয়সালি নাইটটা চলতেছে। হ্যাঁ, গয়লা দিয়ে মজা বেশি। গয়লা দিও আবার আপনি খেজুরের গুড় দিয়া গয়লা দিয়া নারকেল ছুলান না, চাউল ভাঙ্গা এমতি করতো। আমি নারকেল দিয়ে আবার তেলের পিঠাটা করি। আপনার সোয়া পিঠা, বাপা পিঠা আবার খাওয়া হয়েছে না। এই যে এখানে আরিয়েন, আইদা ওরা সবাই। আইদা তুমি ওদের সবাই সাথে প্লে করতেছো। কি বলো? এই যে ফ্লোর বলতেছে। না 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 তো আজকে আমার দুপুরের রান্না। তো দেখা গেছে কি বিদেশি সবজি আমাদের বাংলাদেশেও হয়, তো এটাকে ঝুকনিও বলে আবার কুচাও বলে। তো এক দিকে এক ভাষা। তো আমাদের গ্রামে এটা প্রথমই হয়েছে, তো আগে এটা ছিল না। এই সবজিটা ঝুকনি বলে, কুচাও বলে। তো বিদেশি সবজি আমাদের বাংলাদেশে হয়, তো আমাদের বাংলাদেশের মানুষ অনেক এখন সব কিছু করে। তো আমি চিংড়ি দিয়ে ঝুকনি রান্না করব, আর এখানে টাকি মাছ দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। আর এখানে দেশি চিংড়ি মাছ নিচ্ছি, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর সকালের নাস্তা বানাইতে আবার রান্নার টাইম হয়ে যায়, তো বেশি। আর আইদাও একটু যন্ত্রণা করে, গ্রামে আইসা অনেক যন্ত্রণা করতেছি। তো এখানে টাকি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিতেছি। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো 1 চামচ মরিচ দিয়ে দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া কিন্তু পরিমাণে সব কিছুতে কম দেওয়া লাগে। আর এখানে চিংড়ি মাছ কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন আমি কোসা বলেন, ঝুকনি বলেন দিয়ে দিই।
এখানে আলুর ভর্তা করব। তো ধনিয়া পাতা নিছি, লবণ, পেঁয়াজ নিছি, আর এখানে টালা মরিচ। আর এই মরিচগুলো কিন্তু টালছি অনেক সুন্দরভাবে। আর এভাবে আলু ভর্তাটা করলে কিন্তু ডাল দিয়ে খেতে ভালো লাগে। তো যেহেতু ডাল রান্না আছে, তো ভাবলাম যে আলু ভর্তা করি। আর আমার শ্বশুরও বলতেছে আলু ভর্তা করার জন্য। তো আমি এখানে আচারের তেলও দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু না দিলে ভর্তার টেস্টটা ভালো আসে না আলুর ভর্তাতে। তো আমার ভর্তা হয়ে গেছে। তো আমার এখানে যুগনি তরকারিটা হয়ে গেছে। আর এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো গাছের বড়ি ভালো করে পাকতেও পারে নাই। তো এই বাচ্চা কাচ্চারা ওরা শেষ করতেছে। পাকলে তো খাইতে পারবা, বড়ি তো ভালো করে পাকে নাই। তো আজকে আমার দুপুরে রান্না এখানে পুঁটি মাছ দিয়ে আর আলু টমেটো দিয়ে রান্না করব। আর এখানে ডিম বোনা করব আর ডাল রান্না করতেছি। আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিচ্ছি। তো এখানে আলুর ভর্তা হয়ে গেছে আর আচারের তেলও দিয়ে দিচ্ছে। আর ভর্তা কিন্তু ফাটছে না, হারার করা হয়েছে, আমি কালকে করছিলাম। আমি টমেটো দিয়ে আর ডিম দিয়ে বোনা করছি আর একটু ঝোল রাখছি। তো আমার শ্বশুর আবার ঝোলটা একটু পছন্দ করে। আমি এখানে পুঁটি মাছ দিয়ে আর টমেটো আলু দিয়ে রান্না করছি আর একটু ঝোল কমে দিছি, এত বেশি ঝোল দিইনি। ডাল রান্না করলাম আর দেশি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আর আমি ধনিয়া পাতাটা কমই দিই, তো আজকে দিলাম। তো ভালো লাগতেছে গ্রানটা। তো আন্টি তো এতদিন আন্টির নাতিনের বিয়ে গেছিল, তো এতদিন ছিল না। তো আজকে আন্টি চলে আসলো, আমাদের জন্য শাক ওটাই নিয়ে আসলো জমি থেকে। আর এখানে ধনিয়া পাতা, মূলা, নিজের সব কিছু নিজের জমির। তো আজকে এখানে আন্টি তো চলে আসলো, আমিও তেলের পিঠা করবো। এখানে পোলার চাউল আর আতপ চাউল, তো পোলার চাউলে বেশি ভাগ্য হয়েছে। তো আজকে তেলের পিঠা করবো। তো আন্টি এদিকে চাউল বাড়তেছে, তো পোলার চাউল আর আতপ চাউল। আর আইদা কি দেখে, তুমি কি দেখো? তুমি নানুমনির সাথে কাজ করবে? এ বেবি, এ বেবি, দেখা গেছে কি আমি তেলের পিঠা করলে নারকেল দেই। আন্টি বাড়িতে আসলে সব ধরনের পিঠাই খাওয়া যায়। তো আজকে রাত্রে 10টা বাজে, এখন আন্টি তেলের পিঠা বানাইতেছে খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে আর পোলার চাউল, আতপ চাউল দিয়ে।